এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম নতুনভাবে। আজকে আমরা মুম্বাই যাচ্ছি। তো মুম্বাই কিসের জন্য যাচ্ছি, কি করতে যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমার সাথে দেখুন এই ব্লগটা কেমন লাগে আপনাদের। যাওয়ার বিশেষ কারণটা হচ্ছে আমার ননদ মুম্বাইতে থাকে। ও অনেক দিন হয়ে গেছে, ও ছুটি পাচ্ছে না দেখে বাড়ি আসতে পারছে না। এর জন্য খুব মিস করছিল বাড়ির লোককে। তো এবার দেরি না করে আমরাই ভাবলাম যে আমরাই মুম্বাই চলে যাই, যেহেতু বাচ্চাদের সামার ভ্যাকেশন ছুটিও চলছে। এর জন্য আমরাই রেডি হলাম মুম্বাই যাওয়ার জন্য। যখন থেকে আমার কাকি শাশুড়ি চলে গেছেন, মারা গেছেন উনি, এর জন্য যখন থেকে উনি এই পৃথিবীতে নেই তখন থেকে ওদের দুজনকে আমি নিজের ছেলে মেয়ের মতনই মানুষ করছি, ছেলে মেয়ের মতনই দেখি। আমার ছেলে মেয়ের চেয়ে কোনো অংশেই কম না ওরা আমাদের কাছে। আমার কাছে রাই তোজোর সমানই ওরা। ভাই বোন দুজনই আমার সাথেই খুব অ্যাটাচ। আর ওর ভাই আমার সাথেই থাকে, আমার সাথে থেকেই পড়াশুনো করছে। আর ও একটা কোর্সের জন্য মুম্বাইতে আছে। এই মাংসটা আজকে ওর জন্যই রান্না করছি। ওর আবদারে এই মাংসটা এখান থেকে করে নিয়ে যাচ্ছি। রাই আজকে যেহেতু ওর পাপা যাচ্ছে না, এর জন্য মনটা একটু খারাপই, কিন্তু পিপির সাথে দেখা করার এক্সাইটমেন্টটাও খুব বেশি। এখানে রাই পাপাকে আদর করে দিয়ে খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমাদের ফ্লাইট আছে 3:05-এ। বাড়ির থেকে বেরোলাম 12টায় যদি না বেরোই তাহলে রাস্তায় জ্যামজটের মধ্যে যদি ফেসে যাই, এর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে দেখুন, রাস্তায় যেতে যেতে একটু জ্যাম তো পেলামই। আজকে আমরা মুম্বাইতে আমি, আমার ভাগ্নি আর রাই 3জন মিলে যাচ্ছি। ওর বাবার বিশেষ কিছু কাজের জন্য সময় দিতে পারলো না, এর জন্য যেতে পারলো না। কিন্তু কোনো উপায় ছিল না, যেহেতু কয়দিন পরেই স্কুলটা খুলে যাবে, সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে। এর জন্য দেরি না করে আমি বাচ্চাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। আসলে অনেক দিন ধরেই মিতুলের খুব ইচ্ছে বাড়ির লোকেদের সাথে দেখা করার, কিন্তু ছুটি না পাওয়ার কারণে ও আসতে পারছিল না আমাদের এখানে। এর জন্য দেরি না করে আমি বাচ্চাদেরকে নিয়ে রওনা দিলাম আজকে। মিতুল মানে আমার ননদকে আমরা বাড়িতে মিতুল বলে ডাকি। ওর ভালো নাম হচ্ছে শ্রীময়ী। জানেন, ওর সাথে আমার সম্পর্কটা একদম ননদ বৌদিও বলতে পারেন বা মা মেয়েও বলতে পারেন। রায়ের চেয়ে কোনো অংশে ও আমার কাছে কম না। মনে করেন যে রাগ, ঝগড়া, ভালোবাসা সবটুকুই আমার সাথে করে। আমার যতই রাগ উঠুক, কিন্তু ওর উপরে আমি সেই মান অভিমান করতে পারি না। কেননা কি, ছোটোবেলার থেকে দেখেছি তো, যখন থেকে আমি বিয়ে হয়ে আসছি বা এখানে যখন আমি বিয়ে হয়ে আসছি তখন ওর বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর, আর ওর ভাই তখন ছিল 1 বছরের। তখন থেকে ওদেরকে পেয়েছি। যখন থেকে কাকি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, তখন থেকে ওরা এতটাই অ্যাটাচ হয়ে গেছে আমার সাথে। মনে করেন ছেলে মেয়ের চেয়ে কোনো অংশে কম না। অনেক জায়গায় তো লোকে বলে ফেলে যে আপনার কি 4টে বাচ্চা? আমিও তাই মনে করি যে আমার 4টেই বাচ্চা। মার জায়গাটা হয়তো কোনোদিনও ওদের জীবনে পূর্ণ করতে পারবো না, তবুও চেষ্টা করি ওদের পাশে থাকার। গল্প করতে করতে চলেও আসলাম এয়ারপোর্টে। এবার চলুন তাহলে নামি। এয়ারপোর্টে দিতে আসছিলেন আমার শাশুড়ি মা আর দিদি। এবার ওদেরকে বাই বাই করে আমরা চলে যাব ভিতরে বোর্ডিং করার জন্য। সিকিউরিটি চেকিং করে চলে আসলাম ভিতরে। এবার এখানে বসে ওয়েট করছি। আজকে 15 মিনিট ডিলে হচ্ছে ফ্লাইটটা। এখানে বসে ওয়েট করছি যে কখন আমাদের টাইমটা আসবে। চলে আসলাম লাইনে। এবার হচ্ছে দাঁড়িয়ে পড়লাম, গেট খুলে দেবে আর আমরা চলে যাব ফ্লাইটের ওঠার উদ্দেশ্যে।
আজকে আমাদের ফ্লাইটটা ছিল আকাশা এয়ার। আকাশা এয়ারে ফার্স্ট টাইম ট্রাভেল করছি। এর আগে অন্যটাতে ট্রাভেল করেছি, কিন্তু আকাশা এয়ারে ফার্স্ট টাইম। দেখি কেমন এক্সপিরিয়েন্স। বসে পড়েছি ফ্লাইটে। এবার রওনা দিব মুম্বাইয়ের উদ্দেশ্যে। প্রায় কোনোবারই উইন্ডো সিটে বসে না, কিন্তু এবার অনেক সাহস করে বলছে যে আমি উইন্ডো সিটে বসবো, এর জন্য ওকেই উইন্ডো সিটে বসতে দিলাম। চলুন তাহলে রওনা দিই মুম্বাইয়ের উদ্দেশ্যে। এই যে চললাম আমরা মুম্বাইয়ের জন্য, দুগা দুগা করে রওনা দিলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আকাশে এবার উপর থেকে দেখবো সব দৃশ্যটা কেমন লাগে নিচে। রায়ের সাথে সাথে আমারও মনটা খারাপই লাগছে, কেননা কি ওর বাবা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতিটা এরকমই যে একাই যেতে হচ্ছে আজকে আমাকে বাচ্চাদেরকে নিয়ে। একদিকে খারাপ লাগলেও আরেক দিকে মিতুলের সাথে দেখা করা এক্সাইটমেন্টটা অনেক বেশি। মনে হচ্ছে কতক্ষণে ওকে দেখবো। আগডোগরা থেকে মুম্বাই ডিস্টেন্সটা হচ্ছে 3 ঘন্টার। 3 ঘন্টা পরে আমরা পৌঁছে যাব মুম্বাই। এর আগে যখন ও দিল্লিতে ছিল তখনও আমি মাঝে মাঝে একাই চলে যেতাম ওর সাথে দেখা করতে। তো এবার ও মুম্বাই চলে গেছে, এর জন্য আমিও এবার ফার্স্ট টাইম যাচ্ছি ওর সাথে মুম্বাই দেখা করতে। ফ্লাইটে উঠলেই মনে হয় এটা খাই ওটা খাই। তো এখানে এদের দেখলাম মেনুও দেওয়া ছিল সিটের পাশেই। তো এখানে মেনু দেখে নিয়ে আমরা স্যান্ডউইচ অর্ডার করলাম। স্যান্ডউইচ নিয়ে এবার স্যান্ডউইচ খাবো। আমরা নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ এখানে দিয়েও গেছে। স্যান্ডউইচটা ভালো ছিল। দেখুন তো মেঘটাকে দেখে মনে হচ্ছে না কটেড ক্যান্ডি? কিছুটা রাস্তা ভালো আসলেও মাঝ রাস্তা হয়ে গেল ওয়েদার খারাপ। তখনই ফ্লাইটে শুরু হলো টার্বুলেন্স। আর আমার মেয়ে ভয়ে কিচ্ছু ভাল লাগছিল না। ও বলছে যে কেন আমি আসলাম আজকে ফ্লাইটে, তখন উইন্ডো সিটটা ছেড়ে দিয়ে মাঝখানে সিটে বসে পড়লো। এই বৃষ্টির দিনে এই একটাই প্রবলেম ফ্লাইটে, না হলে তো সুন্দর যাওয়া আসা যায়, কোনো অসুবিধেই নেই। যাই হোক, তাও আমি ওকে বললাম যে চোখ বন্ধ করে ঘুমাও, এখনই পৌঁছে যাব আমরা। কিন্তু ওকে সান্ত্বনা তো দিচ্ছি, কিন্তু মনে মনে ভয় তো আমিও পাচ্ছিলাম, কি করে যে সময়টা কাটবে আর কতক্ষণে যে পৌঁছাবো। এই করতে করতে নিজেরাই কথা বলা আর গল্প করা শুরু করে দিলাম। তার মাঝেই কিছুক্ষণ পরে জানলা দিয়ে দেখছি যে দেখা যাচ্ছে সুন্দর মুম্বাই শহরটা। উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল জানেন। তারপরেই আস্তে আস্তে এবার নিচে নামা শুরু হলো। আরও সুন্দর চারিদিকের দৃশ্যটা। আমার সাথে আপনারাও দেখুন। টেক অফে ভয় না পেলেও ল্যান্ডিংয়ে কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই। যখন ল্যান্ড করে তখন আমার ভীষণ ভয় লাগে। 3 ঘন্টা কাটিয়ে নিয়ে এবার হচ্ছে নামবো ফাইনালি মুম্বাই এয়ারপোর্টে। নেমে এবার কতক্ষণে মিতুলের সাথে দেখা করব এই অপেক্ষায় আমরা সবাই আছি। এয়ারপোর্টে আজকেও আসবে নিতে আমাদেরকে। ঢুকে পড়লাম এয়ারপোর্টে। চলে আসছে ও এখানে আমাদেরকে নিতে, দেখা হয়ে গেছে ওর সাথে। আর এখানে পিপিকে পেয়ে রাইও খুব খুশি। তার সাথে আজকে পিপির সাথে পেয়েছে হচ্ছে হোপকে। হোপ হচ্ছে মিতুলের এই ডগিটা। তাকে দেখার জন্য রাই অনেক দিন ধরে অপেক্ষায় ছিল, ফাইনালি ওর সাথেও দেখা করলো। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।